রুষা, তোমাকে আমি পছন্দ করি না এটা সত্যি, কিন্তু এটাও সত্যি তুমি ঠিকই বলেছ। রূপ এমবিএ করেছে এরকম কাপড়ের দোকানে সেলসম্যানগিরি করার জন্য, নাকি ওই মেয়েদের শাড়ি সালোয়ার বিক্রি করার জন্য? বলো, এটা কিন্তু মেনে নেওয়া যায় না গো। ভাগ্যশ্রী, ও তো রূপকে তোমার সাথে বিয়ে দিয়েছে, সবাইকে রাজি করিয়েছে, তাই জন্য রূপ ওর কাছে খুব ঋণী। আর এই সেন্টিমেন্টটাকে কাজে লাগিয়ে ভাগ্যশ্রী রূপকে নিজের গ্রিপে নিয়ে চলে এসছে। আমি তো ভাগ্যশ্রীকে খুব ভালো করে চিনি। ভাগ্যশ্রী সবাইকে এভাবে নিজের গ্রিপে নিয়ে আসে। তুমি দেখোনি তোমার শ্বশুর বাড়িতে শাশুড়ি, বোধায়ন, শুভরূপ সবাই ভাগ্যশ্রী ভাগ্যশ্রী করে। না হলে ভাগ্যশ্রী তোমার সামনে দাঁড়াতে পারে? তুমি হলে কত সুন্দরী, কত উচ্চ শিক্ষিত, কত বড় বাড়ির মেয়ে। আর ভাগ্যশ্রী, ও তো আমাদের বাড়িতে আশ্রিত আছে। আর সেই ভাগ্যশ্রী তোমাকে লেকচার দিচ্ছে, আর সেটা তোমাকে শুনতেও হচ্ছে। দেখো, একটা ভালো কথা বলছি, তুমি না ভাগ্যশ্রীকে স্পষ্টভাবে না বলো, গলা তুলে বলো, না হলে কিন্তু ভাগ্যশ্রী খুব সহজে তোমাকে নিজের হাতের পুতুল বানিয়ে নেবে। আর তখন তুমি সরকার বাড়ির মেজ বউ হবে না, তখন ভাগ্যশ্রীর আন্ডারে কাজের লোক হবে। দেখো রুষা, আমার মনে হয়েছে এই কথাগুলো তোমাকে বলে দেওয়া উচিত। আফটার অল তুমি আমার বোনের যা, তাই বললাম। এবার দেখো তুমি কি করবে। আসি, হ্যাঁ? ড্যাডি, কোথায় তুমি? আমার তোমাকে খুব 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 আর্জেন্টলি দরকার। আমি একটা খুব বড় প্রবলেমে পড়েছি, আর একমাত্র তুমি আমাকে বাঁচাতে পারবে। প্লিজ ড্যাডি, তুমি প্লিজ এসো। দেখো, যা হবার হয়ে গেছে, তাই এটা নিয়ে ভেবে আর কোনো লাভ নেই। কিন্তু আমাদের সবাইকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই লড়াইটা আমাদের সবার। এই লড়াইটা কিন্তু আমাদের কাস্টমারদের সাথে নয়, বা নিজেদের মানুষদের সাথে নয়। এই চ্যালেঞ্জটা এটাই যে এই উইমেন সেকশনটা আমরা কতটা ভালোভাবে চালাতে পারছি, এই উইমেন সেকশনটাকে আমরা দাঁড় করাতে পারছি কি না। আমি আর রিয়া এই উইমেন সেকশনটা দেখছি। বড়দা ভাই, ওমেন সেকশনের থেকে মেল সেকশনে কত বেশি বিক্রি হলো রে আজকে? এই শোন, ওমেন সেকশনেই না বেশি বিক্রি হবে, তুই দেখে নি। ওহ বাবা, তোদেরকে এত করে বোঝালাম, তারপরেও তোরা এরকম করছিস। আরে আসুন আসুন, ভেতরে আসুন। বলুন কি লাগবে বলুন। আমাকে একটা ভালো শাড়ি দেখান তো। হ্যাঁ অবশ্যই। রিয়া, ওই শাড়িগুলো নামাতো। আচ্ছা। এই দেখো, দুজনে কাজের মধ্যে থাকলে কিন্তু একদম ঝামেলা করে না। আমার মন বলছে দেখো, এই দোকানের কাজ করতে করতে না ওদের দুজনের দূরত্বটা আস্তে আস্তে কমে যাবে। শুধু ওদের না, আমাদেরও। আরে আসুন আসুন, একটু ভালো কিছু দেখান তো। এমব্রয়ডারি করা কিছু হবে? হ্যাঁ হবে তো, দাঁড়ান। রিয়া, ওই যে ওই শাড়িটা নামাতো, ওই ওপরের দিকে শাড়িটা। এই রংটা খুব ভালো।
আচ্ছা, এটার প্রাইস কত? এটা 4,000। আচ্ছা, প্যাক করে দিন। মিস ভাই, দাঁড়াও দাঁড়াও, এটা প্যাক করো না। এটা না বিক্রি করা যাবে না। ভাগ্যশ্রী, আমাদের লক্ষ্মী স্টোরসে মহিলাদের বিভাগটা যে কাজে দেবে সেটা কিন্তু আমি আগে থেকেই জানতাম। হ্যাঁ হ্যাঁ, সেই তো। দোকানে খাটবে রূপ, ইনসাল্টেড হবে রূপ, আর ক্রেডিট নেবার বেলায় বৌদিদি। মাই গড, এরা সবাই তো চলে এসেছে। তার মানে তো দোকানে রূপ আর রিয়া। রুষা, শোনো না, আমাদের যে নতুন অর্ডারটা আমরা পাবো সেটার জন্য না তোমার হেল্প লাগবে। আসলে একটু হাই ক্লাস লোকেদের জন্য শাড়ি তো, তুমি বেটার বুঝবে। আর অনেক বড় অর্ডার তো, সবাই মিলে কাজটা করলে কাজটাও ইজি হবে। একেবারে যেন কোটি টাকার অর্ডার পেয়ে গেছে। আমাকে এইসব ন্যাকামো করে বলছে কেন? আমার আর রূপের ঘাড়ে সব রেসপন্সিবিলিটি চাপিয়ে দেওয়ার প্ল্যান নাকি? আমি পারবো না। কাকে দেখছো রুষা? রূপ? রূপ দোকানে আছে, ওখানে রিয়াও আছে। রিয়া ঠিক খেয়াল রাখবে ওর। খেয়াল রাখবে মানে? ওই বোকাটা কি খেয়াল রাখবে? আবার আমার রূপের পেছনে না পড়ে যায়। ভাগ্যশ্রী, এবারে আমিও আছি তোমাদের সঙ্গে। কি করতে হবে বলো? না মা, তোমাকে কিছু করতে হবে না। হ্যাঁ মা, তুমি শুধু আমাদেরকে আশীর্বাদ করো, ব্যাস। তাহলেই দেখবে আমরা এভাবে ছোট ছোট করে এগোতে এগোতে একদিন বড় জয় হাসিল করব। আচ্ছা মা, আজকে দুপুরবেলা তুমি ঠিকঠাক খেয়েছিলে তো? আমরা তো খেয়ালই করতে পারলাম না, চট করে এসে খেয়েই চলে গেলাম। আর তুমিও ঘুমোচ্ছিলে, তাই আর ডাকিও নি। হ্যাঁ হ্যাঁ, আমি খেয়েছি। রুষা খুব সুন্দর করে বেড়ে দিয়েছিল। বাহ, তার মানে আজকে তুমি তোমার মেজো বৌমার হাতে খেয়েছো বলো? কিন্তু রান্নাঘরে দেখলাম অনেক একটু বাসন পড়ে রয়েছে, একটু ধুয়ে রাখলে পারতে তো। আই ক্যান ওয়াশ ডিশেস। অন্যের এঁঠোতে ধরতে আমার ঘেন্না। শুভ, ছাড় না, আমি মেজে দেব। আমি যাই রাতের রান্নাটা করি গিয়ে। এই শোনো, প্লিজ এখন এক্সপেক্ট করুন যে আমি তোমার সাথে গিয়ে কুকিং করব। এসব ফালতু কাজ করে আমি টাইম ওয়েস্ট করতে পারবো না। আমার ভীষণ ইম্পর্টেন্ট কাজ আছে। বাড়ির কাজটা কি কোনো কাজ নয় নাকি? ছাড়ো না মা, তুমি দেখো একদিন আমি রুষাকে ঠিক আমাদের বাড়ির সব কাজে নিয়ে আসব। এই নতুন অর্ডারের কাজের মধ্যে দিয়ে আমি রুষাকে আবার চেষ্টা করব আমাদের কাজে ইনভলভ করার। আমি যখন ছোট ছিলাম তখন আমার সব প্রিয় জিনিসগুলোতে এরকম করে কালো কার বেঁধে রাখতাম, যাতে কারোর নজর না লাগে। রূপকে ফ্যামিলির সঙ্গে বেঁধে রেখেছে ওর বৌদি আর লক্ষ্মী স্টোর্স। লক্ষ্মী স্টোর্সই যদি না থাকে তাহলে রূপ ফ্যামিলি থেকে কমপ্লিটলি ফ্রি হয়ে যাবে। কাজে লেগে পড়ো।